স্থল নিম্নচাপের প্রভাবে টানা দুদিনের বিরামহীন বৃষ্টিতে বিপাকে সাধারণ মানুষ। কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস বলছে কাল থেকে কমতে পারে এই বর্ষণ। কখনো ঝিরিঝিরি, কখনো ভারী বর্ষণ। শরতের আকাশে যেন বর্ষাকালের আয়োজন। তবে সপ্তাহের প্রথম কর্মদিবসে এটি দুর্ভোগ হয়ে দেখা দিয়েছে রাজধানীবাসীর জন্য। বিরামহীন বৃষ্টি মাথায় নিয়ে পথে নেমে যানজটে পড়েন তারা। বৃষ্টির কারণে ট্রাফিক পুলিশরা ঠিকমতো কাজ করতে পারতেছে না, যার কারণে অনেক বেশি যানজট বেড়ে গেছে, আর ভাড়াও অতিরিক্ত নিতেছে আর কি। আমাদের কলেজে অ্যাটেন্ডেন্স ন্যূনতম 80% লাগে, সো সবাইকে বাধ্যতামূলক আসলে কলেজে উপস্থিত থাকতে হয়। বৃষ্টি তো বৃষ্টি, অফিস থেকে বের হয়ে পারতেছে না, রিক্সা পাচ্ছি না, আধা ঘন্টা যাবত হাঁটতেছে, ব্যাংক থেকে টাকা ক্যারি করে নিয়ে যাচ্ছে। একই অবস্থা দেশ জুড়ে। ভারী বৃষ্টিতে তলিয়েছে বরিশাল, কক্সবাজার, যশোর সহ বেশ কিছু জেলার নিম্নাঞ্চল। কাপ্তাই হ্রদে পানি বাড়লে ফের খোলা হয় বাঁধের 16টি গেট। বরিশালের অভ্যন্তরীণ রুটে 16 ঘন্টা বন্ধ ছিল লঞ্চ চলাচল। আবহাওয়া অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় পটুয়াখালীতে 223 এবং ঢাকায় 43 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যেহেতু এটা বাংলাদেশের উপর দিয়ে, বাংলাদেশ কোস্ট হিসেবে পশ্চিম দিকে যাচ্ছে সেই জন্য বাংলাদেশের কিন্তু দক্ষিণাঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি হয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাতটা কমে আসছে এবং আগামী দিনে আরও বৃষ্টিপাত ওই অঞ্চলে কমে যাবে এবং আগামীকালকে থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে কমতে শুরু করেছে চট্টগ্রাম বিভাগের নদ নদীর পানি। চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে তেমন কোনো ঝুঁকি নেই। ভারতীয় যে বৃষ্টিটা হচ্ছে, এটা কারণ হচ্ছে আমাদের হয়তো গঙ্গা পদ্মা নদীর পানি সমুদ্র বৃদ্ধি পেতে পারে, তবে ভয়ের কিছু নেই। 24 ঘন্টায় ঢাকা, বরিশাল, খুলনা বিভাগে যেসব নদীগুলো রয়েছে সেগুলো পানি বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী 3 দিন রংপুর ও সিলেটের প্রধান নদ নদীর পানি কমতে পারে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।